আপনাদের সকলের চরণে জানাই প্রণাম। শিব গুরু, যে শিবকে আমরা আজ পর্যন্ত কেউ দেখতে পাই না, যাকে আমরা দেবতা রূপে, ভগবান রূপে, পরমাত্মা রূপে পুজো করে এসছি। কিছু আশা যে আমার এই কাজটা হয়ে যাক, আর সেই ভোলেনাথ আমার আপনারা আশা পূরণ করে দেন। সেই ভোলেনাথ, সেই শিব আমাকে আপনাকে সব কিছু দেয়, শুধু জ্ঞান দেয় না। কেননা জ্ঞান তো গুরুর কাছে আছে, জ্ঞান গুরু দেয়। সেই শিবেরই, সেই ভোলে বাবারই এক স্বরূপ, গুরু স্বরূপ। যখন উনি গুরু হয়, আমাকে আপনাকে জ্ঞান দেয়। সব থেকে বড় জিনিস কি, সে আমার আপনার ভেতরে যে করুণাটা আছে, সেই করুণাটা জাগিয়ে তোলে, সামলে। সেই করুণাটা জাগিয়ে তোলে, সেই জ্ঞানটা দেয়। আমাদের এই শিবচর্চার প্রথম যখন বেরিয়েছিল, আজ প্রায় 25 বছর আগে, একটা ভজন আমরা গাইতাম হিন্দিতে, করুণা নিধি নাম তেরা, করুণা জগা দো তুম। সেই করুণা দিনকে বলা হয়, যিনি ভগবান শিব, যে আমার ভেতর করুণাটা জাগিয়ে দাও হে মহাদেব, যাতে পরের দুঃখ কষ্ট বেদনা দেখে মনে হয় এটা তো আমার দুঃখ বেদনা কষ্ট, আমি কি করে তার বেদনা কষ্ট হরণ করব। তবেই না আমি শিব গুরুর শিষ্য, তবেই না আমি শিব। যে জীব হয় সেই শিব হয়, শিবকেও দ্বিতীয় হয় না। যখন সে কল্যাণের কাজ করে, লোকের ভালো করে, লোকের উপকার করে, তখন সেই শিব। সে তখন আর জীব থাকে না। কেননা গুরু কি করেন, নিজের শিষ্যকে নিজের মতো বানায়। আমরা দেখে এসছি, গুরু নিজের শিষ্যকে ঠিক নিজের মতো বানায়। সেই শিব যখন গুরু হবে, আমাকে আপনাকেও শিবই বানাবে, অন্য কিছু বানাবে না। সেটার জন্য দরকার, দাদা হরিন্দানন্দজি বলছেন, তুমি 3টে কাজ করো। প্রথম হচ্ছে মনে মনে, আপনি বা আমি যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায় যদি মনে মনে বলি যে হে মহাদেব, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য বা শিষ্যা, তুমি আমার ওপর দয়া করবে না? করে দেখতে পারেন, পরীক্ষা প্রার্থনীয়। শিবকে গুরু বানিয়ে টেস্ট করুন, পরীক্ষা করে দেখুন যে সেই শিব আজও গুরু আছেন কিনা, আপনার ওপর দয়া করছেন কিনা, আপনাকে জ্ঞান দিচ্ছেন কিনা। সেই মহাদেব সাথে সাথ আপনার ওপর দয়া করে দেবে। যেটা আপনার প্রথম কাজ, মনে মনে সব সময় আওড়াতে থাকুন, বলতে থাকুন। কেউ দেখতেও পাবে না, কেউ শুনতেও পাবে না, আপনার মন শুনবে। আর আপনার মনের মধ্যেই আছে সেই গুরু মহাদেব। তবেই আমরা জাগরণ মন্ত্র ভজনে গাই, ঘট ঘট বাসী মহাদেব, আদিনাসী মহাদেব। সেই মহাদেব তো আপনার মনের মধ্যে লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় অনেক দিন ধরে ঘুমাচ্ছেন, কয়েক জন্ম থেকে ঘুমিয়ে আছেন। তাকে আপনি শিবচর্চায় এসে জাগান,
জাগো জাগো মহাদেব, জাগিয়ে দাও গুরুদেব। সেই মহাদেব আস্তে আস্তে আপনার মনের মধ্যে জাগতে থাকে। যেটা আপনার প্রথম কাজ, বারবার গুরুর কাছে দয়া যাচনা করা যে হে মহাদেব তুমি আমার গুরু। আপনার মন বলবে কাল পর্যন্ত আমি শুনেছিলাম তুমি জগতের গুরু, তুমি বিশ্বের গুরু, তুমি গুরুর গুরু, তুমি হরিন্দানন্দজির গুরু। আজ থেকে মন বলছে তুমি আমার গুরু। সেই শিব আপনারই গুরু হয়ে থেকে যাবে, আর কারুর গুরু হবে না। আপনার মন মানবে যে সত্যি সেই শিব তো আমার গুরু। আমি যতবার ওনার কাছে দয়া চাইলাম ততবার উনি দয়া করলেন। তখন আপনি কি করবেন? তৃতীয় কাজ, যেটা আপনাকে বলা হয়েছে 108 বার নমঃ শিবায় দ্বারা প্রণাম করো নিজের গুরু শিবকে। আপনি রাত্রিবেলায় দিন ভোর এত কাজকর্মে আমরা ফেসে থাকি, বিজি থাকি, সময় পাই না তাকে প্রণাম করার। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে নিজের বিছানায় যখন ঘুমাতে যায় তাকে স্মরণ করে তাকে বলি যে হে মহাদেব আমি চিরজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। কেন না বারবার আমি তোমাকে বলেছি যে হে মহাদেব তুমি আমার গুরু, আমার উপর দয়া করে দাও। ততবার তুমি দয়া করেছো, সেই জন্য তোমায় আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। নমঃ শিবায় দ্বারা প্রণাম করে দুটো কাজ হয়ে গেল আপনার, প্রথম কাজ আর তৃতীয় কাজ। তখন আপনার মনের মধ্যে যে টিভিটা আছে না, दादा हरिंदानंद जी बोलते हैं कि भाई मेरा टीवी में तो आता है, आपका टीवी में ना आवे तो हम क्या करें। আপনার মনের মধ্যে সেই টিভি বলবে আপনাকে যে যেটা তুমি করো সেটা তুমি লোককে বলো, লোককে জানাও। আপনি কি করছেন? গুরুর কাছে দয়া চাইছেন আর গুরুকে নমঃ শিবায় দ্বারা প্রণাম করছেন। আপনার সব কাজ নিজের থেকেই হয়ে যাচ্ছে। এইবার সেই গুরু মহাদেব আপনাকে বলছেন, আমাকে বলছে যেটা তুমি করো সেটা তুমি লোককে বলো, লোককে জানাও। আপনি ধীরে ধীরে লোকদের বলতে থাকবেন যে সেই শিব আজ গুরু আছেন, তোমারও গুরু হতে পারে। যেই শিবকে আমরা গুরু বলে মানছি, যাকে আমরা আজ পর্যন্ত পুজো করে এসেছি, জানতাম উনি দেবেরও দেব মহাদেব, ঈশ্বরেরও ঈশ্বর মহেশ্বর, কালেরও কাল মহাকাল, সকলের বাবা ভোলে বাবা। সেই ভোলে বাবা তো একটাই, কিন্তু ওনার স্বরূপ অনেকগুলো। যেমন আপনি, আপনার শরীর একটাই, আপনি আপনার বাবার কাছে চলে যান, তার মেয়ে হয়ে যান। সেই মেয়ে যখন নিজের স্বামীর কাছে যান তার স্ত্রী হয়ে যান। সেই স্ত্রী যখন ভাইয়ের কাছে যায় তখন তার বোন বা ভগ্নী হয়ে যায়। ঠিক সেই রকম যখনই আপনি জায়গা বদলান আপনার সব কিছু বদলে যায়। নিজের বাবার সাথে যেমন ব্যবহার করেন স্বামীর সাথে করতে পারবেন না, নিজের স্বামীর সাথে যেমন ব্যবহার করেন ভাইয়ের সাথে করতে পারবেন না। ঠিক সেই রকম সেই মহাদেব যখন আমার আপনার গুরু হন তখন আমাকে আপনাকে জ্ঞান দেন। दादा हरिंदानंद जी निजे शिव शिष्यानुभूति लिखेছেন যে शिव गुरु से आया हुआ ज्ञान मनुष्य को जीने का कला सिखलाता है। কি করে আমরা মানুষের মতন মানুষ হয়ে বাঁচব সেই জ্ঞান গুরু মহাদেব দেন। যার জন্য সেই গুরু মহাদেবকে নিজের গুরু বানাতে হলে কোনো নিয়ম, কোনো শর্ত রাখা হয়নি। আপনি বা আমি যে কোনো জাতের, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের হতে পারি। মাত্র 3টে কাজ করলে জগৎগুরু শিব আমার আপনার নিজের গুরু হয় এবং আমাদের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। চেষ্টা করুন এই 3টে কাজ করার। সেই শিব আপনার নিজের গুরু হবেন। প্রতি মুহূর্তে উনি দয়া করবেন এবং প্রতি মুহূর্তে উনি জ্ঞান দেবেন। আজ এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলের চরণে জানাই করুন।